বিধান ভবনের বাইরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের যে সমস্ত ছবি বা পোস্টার রয়েছে সেখানে সকলের নজর এড়িয়ে কেউ বা কারা কালো কালি ছিটিয়ে সেখানে টিএমসির দালাল এ ধরনের মন্তব্য লিখে দেওয়া হয় এবং যখনই কংগ্রেস কর্মী সমর্থকদের নজরে বিষয়টি আসে তারপরেই সেই কালো কালি ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে এবং তারপর আমরা যেটা দেখলাম যে দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই ছবিকে আবার যাতে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই প্রদেশ ভবনের বাইরে যে ছবিতে মল্লিকার্জুন খাড়গের যে ছবিতে কালো কালি লাগিয়ে টিএমসির দালাল লিখে দেওয়া হয়েছিল সেই ছবি পরিষ্কার করার কাজ এই মুহূর্তে করছেন। স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে বা কারা এই ছবি এরকমভাবে কালি লাগিয়ে দিল। টিএমসিওয়ালা জেনে বুঝে টিএমসি এটা করছে। ও অধীর চৌধুরীকে ভয় পায় তৃণমূলরা, ওরা চায় অধীর চৌধুরীর মতন লিডার আমাদের নেতৃত্ব না করবে। ওটা জেনে বুঝে এরা ষড়যন্ত্র করে করা হয়েছে। মল্লিকার্জুন খাড়গে অধীর রঞ্জন চৌধুরী আমাদের লিডার ছিল, আছে, থাকবে। আর অধীর চৌধুরীর উপর আমরা গর্ব করতে পারি, এটা মনে রাখবেন। আর আমরা এখান যাব থানাতে কমপ্লেন করব। সুমন পাল আমাদের জেলা সভাপতি, ওর নেতৃত্বে আমরা গিয়ে থানায় কমপ্লেন করব। এইভাবে যে করেছে ওদেরকে অ্যারেস্ট করা হোক, কে করেছে ওর তদন্ত হোক। আমরা কোনোদিন ছাড়বো না যে আমাদের নেতার উপরে যদি কেউ কালিকে করে, এটা আমরা বরদাস্ত করবো না। আমরা অধীর চৌধুরীর সৈনিক। অধীর চৌধুরী আমাদেরকে এই শিক্ষা দিয়েছে কংগ্রেস পার্টির নেতাদের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। ওটা আমরা করি, ওটা পালন করি আমরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে যেভাবে গতকাল কটাক্ষ করেছিলেন অধীর চৌধুরী এবং তারপর কংগ্রেস সভাপতি যেভাবে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরীকে, তার কারণেই কি কোথাও গিয়ে টিএমসির দালাল বলা হচ্ছে? মমতা ব্যানার্জি এখন কংগ্রেসে পায়ে হাত ধরবে। ওরা বুঝে গেছে অল ওভার ইন্ডিয়াতে 300 থেকে উপর সিট ইন্ডিয়া গঠবন্ধন আনছে, আমরা সরকার করতে চলেছি। ও ভেবেছিল পিছন থেকে আমরা বিজেপিকে সাপোর্ট করব, কিন্তু বিজেপির হাওয়ার টাইম ফিস হয়ে গেছে। বাংলার অবস্থা দিদির মনির খারাপ। ও এবার কি করেছে, কংগ্রেসে পায়ে ধরার চেষ্টা করছে। যদি কংগ্রেসে পায়ে ধরার চেষ্টা করছে, অধীর রঞ্জন চৌধুরী বাংলার সভাপতি হচ্ছে, উনি বলবেন আপনার কি অসুবিধা ছিল যে আপনি ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে গেলেন। কেন অধীর চৌধুরী বলবে না? আপনি গিয়ে অধীর চৌধুরী ওইখানে গিয়ে বড় বড় লেকচার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি বড় বড় লেকচার দিয়ে এসেছিলেন। এবার জানেন আপনার ক্যান্ডিডেট হারছে, তৃণমূল ওইখানে হারছে। এবার আপনি চাইছেন কি না অধীর চৌধুরী না চলো উপর মহলে একটু পাঁও ধরি, একটু চামচামু করি, যদি মন্ত্রী পেয়ে যাই আমরা। এই জন্যে করছে। ও দেখেছে ঠিক সময় আছে। আর মল্লিকার্জুন খাড়গেজির কথাকে গুলিয়ে মুলিয়ে বলা এটা ঠিক না। মল্লিকার্জুন খাড়গেই অধীর রঞ্জন চৌধুরীকে এখানে মল্লিকার্জুন খাড়গের মন্তব্য নিয়ে আপনাদের দলের কোনো কর্মীরা তারা তাদের খারাপ লেগেছে সেই জায়গা থেকে এটা করেছে এরকম নয়? না, এটা মিসকনসেপ্ট হচ্ছে। মল্লিকার্জুন খাড়গে ওটা কোনোদিন বলতে পারবে না অধীর রঞ্জন চৌধুরীকে বেরিয়ে যাও। এটা আপনার মিসকনসেপ্ট হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী শুধু বাংলার সভাপতি নেই, কংগ্রেসের অপোজিশন লিডার। ওটা বাংলার গর্ব নাম অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের এক একটা কর্মীর গর্ব নাম অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কোনো মামুলি জিনিস না। কোথাও গিয়ে ইতিমধ্যেই যে জল্পনা তৈরি হতে শুরু করেছে, কেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, কে বা কারা করলো। কংগ্রেস কর্মী সমর্থকদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকরাই এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের দলের কোনো কোন্দল এর মধ্যে নেই। তবে ইতিমধ্যেই যে প্রশ্নটা সামনে উঠে আসতে শুরু করেছে যে ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে সামনে রেখে তীব্র কটাক্ষ করেছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং তার পরবর্তীতে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু কার্যত বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। আর প্রদেশ সভাপতিকে হুঁশিয়ারি দেওয়া বা তার এই মন্তব্যের কারণেই কি এই বিধান ভবনের বাইরে যে ছবিগুলো রয়েছে মল্লিকার্জুন খাড়গের, সেই ছবিতে কালি লাগিয়ে দিয়েছে কংগ্রেস কর্মীদের কেউ। যদিও তাদের কারা এই কাজ করেছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কংগ্রেস কর্মীরা তারা যেটা দাবি করছেন যে ইতিমধ্যেই তারা যেমন কালি মুছে দিয়েছেন, ছবি শুদ্ধিকরণ করেছেন দুধ দিয়ে, তারা থানায় যাবেন, ইন্টালি থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা।